প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে একটা হাত নিয়ে আসলাম। হাতটা তো আপনারা দেখতে পাচ্ছি আগে হাতের আমরা পূর্ব কমপ্লিট হাতের আলোচনা করব। দেখুন এই হাতটা কি কি সমস্যা, কি কি প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন। এই হাতের ব্যক্তি এমনি তো কোনো প্রশ্ন করেনি, তারপর আমরা বলবো, দেখব হাতের কি অনেক বড় মাপের এই হাত। এখন এইভাবে হাতের বর্ণনা করতে গেলে আপনারা দেখতে পারবেন। এখন তো চার কোনা হাত আছে স্পষ্ট। এখন হাতের বর্ণনা অনেক সুন্দর, গঠনটা অনেক ভালো। কিন্তু এখন তার তার ব্যবসা বাণিজ্য কেমন যাবে? বর্তমানে তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। দেখুন তার অনেক ক্ষেত্রেই ভালো, যেমন তার হৃদয় রেখা অত্যন্ত ভালো দেখা যাচ্ছে, এবং এবং আপনি এখানে মৎস্য রেখা হইতেছে, তাহলে মৎস্য রেখার মতো হয়ে যাচ্ছে। দেখুন তার হাতের হৃদয় রেখা হচ্ছে আপনার সুন্দরী আছে, খারাপ না, কিন্তু এখানে একটু মৎস্য রেখা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে মৎস্য রেখা হওয়ার সম্ভাবনা আছে বলতে মৎস্য রেখাই হয়ে আছে, কিন্তু সুফল সে পাবে না। যেমন এখানে একটা তিল আছে, এই কারণে। যাই হোক, এখন দর্শক বিন্দু দেখুন, আপনারা এখানে তার আরো অনেক রেখা আছে, যেমন তার স্বাস্থ্য রেখা এইভাবে একটু এই পর্যন্ত আছে। মোটামুটি ভালো, এই কারণে বলছি যে হ্যাঁ, তার এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে। ঠিক আছে, যেমন সর্দি, ঠান্ডা, নানান ধরনের ভাইরাস, নিত্য প্রয়োজনীয় যে রোগগুলো আছে, নিত্য ভাইরাস যেগুলো আছে, রোগ এগুলা হয় আর কি, টুকটাকি। সেটা থাকবে না, চলে যাবে, একটু সতর্ক থাকতে হবে। আর দেখুন তার এরপর দেখুন আপনার এর সাথে আপনার আয়ু রেখা আছে এ পর্যন্ত। তাহলে আমরা কমপ্লিট করতে পারি যে পুরোপুরি আসলে আমরা বলতাম কমপ্লিট ভালো, কিন্তু এখানেও কমপ্লিট ভালো দেখতে পাচ্ছি না। এখানে তার আয়ু রেখায় এই অল্প একটু গ্যাপ পাওয়া গেছে। ঠিক আছে, এই গ্যাপে বোঝা যাচ্ছে তার এই নানান ধরনের পারিপার্শ্বিক অসুখ বিসুখ, ঠান্ডা, সর্দি, পেট, বদহজম এরকম হইতে পারে। প্রিয় দর্শক, দেখুন একটু রেখা আমি আলোচনা করি। যেমন আটটা রেখা আছে খুব অত্যন্ত ভালো, যেটা সেটা আপনাদের লাস্টেই বলবো। যেমন যদি মনে থাকে, এই যে খুব সুন্দর একটা মার্শাল রেখা যে আসছে, এখানে একটু এখন এখানে ক্লিয়ার এখনো হয় নাই, জায়গাটা এখনো ক্লিয়ার হয় নাই। এই যে দেখুন, আপনি ঠিক এইভাবে যাইয়া এভাবে গেল। এই এখন এটা বোঝা যাচ্ছে তার অপ্রত্যাশিত কোথাও না কোথাও থেকে অর্থ সম্পদ আসার সম্ভাবনা আছে। এখন কি ধরনের আসবে সেটা আর দেখা যাবে আরো গভীরভাবে দেখলে। যদি এখানে এরকম লম্বা রেখা দেখা যাচ্ছে কিছুটা, অর্থাৎ ভাই বোনের কাছ থেকে হেল্প পাওয়ার সম্ভাবনা আছে, এটা হলফ করে বলতে পারি। প্রিয় দর্শক, একটু জায়গা আমরা দেখতে পারি যে চন্দ্রের কি অবস্থায়। দেখেন এই চন্দ্ররেখা এইভাবে গিয়ে ভাগ্যরেখার সাথে মিলে গেল, অর্থাৎ চন্দ্র তো এদিক গেল। এই হলো চন্দ্র। মজার বিষয় হলো এই চন্দ্র না, এটা আসলে কমপ্লিটই ভাগ্যরেখা। সে এদিকে, দেখেন তো, এদিকে সে কেটে গেল কেটে গেল, আবার আসলো, আবার এভাবে আসলে, আবার এখান দিয়ে নাই, আবার আসলো, এখানে বাধা, আবার আসলো।
এখানে আমরা বিচার করি যে তার এই বাধাটা এখানে যে ভাগ্যটা করে ক্রসটা করছে এটা অত্যন্ত তার ভালো, সে আধ্যাত্মিক কাল্পনিক কল্পনা শক্তি তার হবে, কাল্পনিক হবে, এই কারণে তার কল্পনা শক্তি বাড়বে, এই জন্য তার এটাকে গুহ্য রেখা অনেকে বলে। যাই হোক, এটা খুব ভালো রেখা। আচ্ছা, এখন এই আয়ু রেখার থেকে একটা রেখা আসছে এদিকে দেখেন, সেটা হলো তার এই বয়সটা, যেমন আমরা যদি এটারে যদি 70 বছর নির্ণয় করি বা 80 বছর নির্ণয় করি বা 35 আপনার 70 নির্ণয় করলে তাহলে এটা 30 বছর মনে করেন। এই 30 বা 26, 27, 28, 30-এর ভিত্তিতে তার জীবনে মানে একটা মানসিক স্পিড বাড়বে কর্ম করার। কিন্তু সে মূলত এখানে বেশি বয়সে ইন্ডিকেট করছে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ বেশি ইনকাম করা। সে ছোটকাল ধরে যতই টাকা পয়সা ইনকাম করুক, রাখার কথা নয়, কিন্তু তারপরও সে ভালো, কারণ তার এর রাহুর ক্ষেত্রে রেখাগুলা অনেক ক্ষেত্রে এই যে দেখেন বাইরে গেল, বাইরে গেছে, তারপরে এটা আছে, তারপরে একটা তীরও আছে এখানে। এগুলা মিস্টেক, অশুভ বা শুভ জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে। আমি তো আমাদের দেশি ভাষায় কথা বলি বেশি, মাননীয় দর্শক। প্রিয় দর্শক, তাহলে আমরা দেখব তার এই যে আপনার রাহু রেখাগুলা তার আয়ু রেখায় বাধা দিচ্ছে। এগুলার আয়ু রেখা বাধা দিচ্ছে কিন্তু কেটে যায়নি। আয়ু রেখার ভিতরে আপনার বাধা দিয়েছে, যেমন যেমন আয়ু রেখায় তারা বাধা দিয়েছে, যেমন এই যে বাধা, এই যে বাধা, এই যে বাধা, এগুলো মার্শাল রেখা। তাহলে এই ডাবল রেখা তাহলে তার একটা বা দুইটা এদিকে গিয়ে হৃদয় রেখার সাথে আসছে, অর্থাৎ তার হৃদয় জড়িত একটু রাগ বিরাগ একটু বেশি আসবে। এই একটা মজার বিষয়, তার বৃহস্পতিতে হালকা হালকা গ্রহ দেখা যাচ্ছে, এটা একটু পজিটিভ দিক। সে যদি পরিশ্রম করে, একনিষ্ঠভাবে কর্ম করে, তাহলে সে আস্তে আস্তে অর্থ সম্পদের মালিক হতে পারে, এতে বোঝা যাচ্ছে। একটা মজার বিষয় হলো আরেকটাও, যেমন শুক্রর ক্ষেত্রে তার একটু ড্যামেজ ড্যামেজ মনে হচ্ছে আমার মতে অনুযায়ী। সে শুক্রর ক্ষেত্রে আপনার এই মার্শাল রেখাটা যেরকম মার্শাল রেখাটা যেরকম এই একটু এসে থামে গেল, একটু এসে থেমে গেল, এইভাবে শুক্রটা গেল, তার মানে বোঝা গেল তার শুক্রটা একটু দুর্বল, ড্যামেজ, অর্থাৎ 100%, 100তে যদি নাম্বার দেওয়া হয় সেখানে 40, না সেখানে সে 30% বা 40% ভালো আছে। এখন যাই হোক, আমার কথা বলবো এখন, আমি বলবো এখন এইগুলো। হ্যাঁ, প্রিয় দর্শক, আর একটু আলোচনা করতে চাই। মঙ্গলের ক্ষেত্রে এখানে উঁচু আছে ভালো, কিন্তু নিচেও অনেক শুভ শুভ রেখা আছে, যেমন সে পরিশ্রম করতে পারবে, পরিশ্রম করতে পারবে, যে পতাকা এখানে হইলো, এই পতাকা মূল্য হবে না, তবে এটা পরিশ্রমের হবে। এটা ভাগ্য রেখার থেকে একটা পতাকার সাইন দেখা যাচ্ছে, যদি এরকম হয় তাহলে খুব ভালো হতো। যাই হোক, হবে, এটা হবে, হবে, আস্তে আস্তে হবে। এগুলো নতুন নতুন রেখা দেখা যাচ্ছে, ভালো হবে। রবি রেখা মোটামুটি 40% ভালো আছে। সে যদি রবি রেখা যদি সত্যিকারে যদি নিচের দিকে নামে, যত নিচে নামবে ততই তার মঙ্গল। আমাদের রবি রেখা দর্শক বন্ধু খেয়াল করবেন, যদি রবি রেখা উপর থেকে যত, বিশেষ করে এই হৃদয় রেখা টাচ করে নিচের দিকে নামতেই হবে, নামতেই হবে, যত বেশি নামবে ততই তার উজ্জ্বল উজ্জ্বল জ্ঞান, মর্যাদা, সম্মান, সম্মান, তারপরে এগুলা বাড়বে, প্রতিষ্ঠা এগুলা বাড়বে। এখন দর্শক আরেকটু দেখে লক্ষ্য করেন যে আপনারা, এখন ওনার এই চন্দ্রটাও কিন্তু একটু আলাদা হয়ে গেছে। চন্দ্রটা আলাদা হওয়া মানে তার হলো নিজে নিজে নিজের আত্মক্ষমতা বৃদ্ধি পাওয়া, নিজে আলাদা থাকা, আলাদা চলাফেরা, অন্যের থেকে আলাদা হয়ে যাওয়া, দূরে চাকরি করা, তারপরে বিদেশ করা, ভ্রমণ করা, এগুলা বোঝায়। বেশি বেশি ভ্রমণ, বেশি বেশি ঘুরে, এগুলা হয়, স্থির থাকতে পারে না। প্রিয় দর্শক, এখন নেগেটিভ সাইড সবচেয়ে বেশি এই তিলটা আমার কাছে মনে হয়। আর এই মৎস্যের উপরে তাও এখানেও তিল, তিল এটা এই দুইটা নেগেটিভ সাইড। তারপরে আসেন আমরা দেখি বিবাহ রেখা, এখানে দুইটা তিনটা বলা আছে, কিন্তু তার যদি সন্তান হয় তাহলে দুইটা হবে এরকম বলা আছে, এগুলো কিন্তু বলে না, আমি আইডিয়া করে বলে ফেললাম। তো যাই হোক, এগুলো বলা যায় না, বলে না, বললেও যায় না, বললেও বলে না। ভাগ্যরেখা অনেক ভালো আছে, তারপরে পরিশ্রমী হবে সে, তারপরে আরো অনেক কিছু দেখা যাক এখন। প্রিয় দর্শক, আপনারা এখন দেখাচ্ছি যে
ভবিষ্যৎ আরো পরিকল্পনা, যেমন ওনাই যতই আপনি এখন ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, গুরু, জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার যেই বলেন না কেন, তাকে যতই পরামর্শ দিবে কোনো লাভ হবে না। কেন হবে না? দেখুন, তার তার এই বৃদ্ধ আঙ্গুল কিন্তু স্ট্রেট। যাদের বৃদ্ধ আঙ্গুল স্ট্রেট তারা অন্যের থেকে পরামর্শ যতই নেই, নিজের মনে যেটা মিলবে ওটাই করবে। অর্থাৎ সোজা কথা, সে নিজের বুদ্ধি চলবে, অন্যের বুদ্ধি চলবে না। তবু দেখান, ওনার কিন্তু এখানে খুব সুন্দর একটা রেখা আছে, যেটা যা অনেকের কপালে তেমন নাই, ভাগ্যে নাই, হাতে নাই। এটাকে বোঝায় আপনার সুন্দর একটা সৌভাগ্যবান রেখা, অর্থাৎ সৌভাগ্য রেখা, বা মান সম্মান ঐশ্বর্য সব তার বাড়বে, সে সৌভাগ্যবান হয়ে থাকে। তাহলে প্রিয় দর্শক, এখন আমরা দেখতেছি যে দেখাবো আপনাদের দেখাবো তাহলে দেখেন, এই হৃদয় রেখার থেকে এই যে হৃদয় রেখার থেকে সুন্দর করে এদিকে রেখা যাচ্ছে। যদি এভাবে রেখা যায় তাহলে মনে করতে হবে উনি দান প্রিয়, তারপরে মানুষের পিছু খরচ করে বা খরচ করবে, এরকম একটা। তো তার আরেকটা তিল আছে, লক্ষ্য করছেন? এই তিলে কি বোঝা গেল? যে মানুষের পিছনে যতই সে আপনার খরচ করুক বা দান করুক, সে সম্মান লাস্ট পর্যন্ত পাবে না। তো একটা মজার কাহিনী হলো, আপনাদের বলছি, যাদের এই টিপস কেউ দিবে না, আজকে একটা খাস ভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আপনি দেখেন তার কয়েকটা জায়গা এই নেগেটিভ সাইড, যেমন এই একটা জায়গা একটু দুর্বল আছে, এটা তো দুর্বল আছে, এটাও দুর্বল আছে, এটাও দুর্বল আছে, এই আর এটাও দুর্বল আছে। তাহলে 1 2 3 4 5টা, পাঁচটা তো একটু দুর্বল। আরেকটা কথা বলবো, লাস্ট কথা, উনি যত টাকা পয়সা ইনকাম করুক আর নাই করুক, করতে পারবে, কিন্তু লাস্ট পর্যন্ত তার পছন্দ মতো সমাজে স্বীকৃতভাবে ওরকম কিছু একটা করতে পারবে না। এই নেগেটিভ কথা কেউ বলে না। প্রিয় দর্শক, আমি বলে দিলাম, যদি কারো ক্ষতি হয় আমাকে ক্ষমা করবে। যেমন কেন বলছি, যাদের এই আঙ্গুলটা এক সমান না, যাদের তর্জনী অনামিকা এক সমান না, তাদের ব্যক্তিগত তার ইনকামে সম্মান যা হবে, কর্মেতে যাই হবে তাই ভোগ করতে হবে। অতিরিক্ত পাওয়ারফুল ইনকাম হবে না, ইনকাম হবে না। এটা খোদা তাআলার, এটা কোনো জ্যোতিষ অ্যাস্ট্রোলজারও প্ল্যান করে দিতে পারবে না। তবে একটা প্রশ্ন করবো, যাদের একটু উপর হয়, তাহলে তাদের ব্যাপারটা আপনারা কমেন্টে জানবেন, কি হয় না হয়, সমান হলে কি হয় না হয় জানবেন। প্রিয় দর্শক, এবং আপনারা দেখেন যার কনিষ্ঠ আঙ্গুল কিন্তু এই করের নিচে, মানে হলো এই কটটার নিচে পড়ে গেছে, নিচে। তাহলে একটু ডিস্টার্ব, অর্থাৎ সে একটু এই যে নিজের বুদ্ধি চলে, কিন্তু বুদ্ধিতে সে পারদর্শী হবে না, খরচ। তাহলে যাই হোক, এখন আপনাদের দেখাইলাম যে কিভাবে সে উন্নতি করতে পারবে, কিন্তু সে কিন্তু খরচ অনুযায়ী ইনকাম করবে, এক্ষেত্রে ভালো আছে। এই মোটামুটি এরকম চলে এটা। একটু জ্যোতিষের সাথে যোগাযোগ রাখলে অত্যন্ত তারা ভালো ফল প্রত্যাশা করতে পারে। যাই হোক, তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম। যদি কার সাথে মিলে যায় তাহলে জানাবেন।